এই টাইপের দেওয়া থাকবে, এটা 5 নম্বর থাকবে, খুব সহজেই পাবে। দেখো কিভাবে ভালো করে বুঝবে, খুব সহজ। এখানে যে এগুলো তো একটা অসমীকরণ নাকি, লিখো প্রদত্ত অসমীকরণগুলিকে বলে দিচ্ছি। এই অঙ্ক করতে এখানে কিছুই নেই, অঙ্ক করলেই ক্লিয়ার। হ্যাঁ, অসমীকরণগুলিকে সমীকরণের আকারে লিখলে, রৈখিক অসমীকরণ যেটা, সমীকরণের আকারে লিখলে কি হবে? 2x প্লাস 3y ইকুয়াল টু 6। এটাকে ছেদিতাংশ আকারে প্রকাশ করো, x বাই 3 y বাই 2 ইকুয়াল টু 1। আর একটা কত আছে, আরটা তো ছেদিতাংশ আকারেই আছে, মানে এটাকে 1 নম্বর দিয়ে দাও, আরটা দিয়ে দাও x প্লাস ওয়াই ইকুয়াল টু 1, এটা হচ্ছে 2 নম্বর। এবারে এখানে একটা গ্রাফ আঁকবো, ঠিক আছে? গ্রাফটা ওরা গ্রাফ মানে দিতেও পারে, আবার তুমি ইউজ নাও করতে পারো, ঠিক আছে? তা ইউজ না করার জন্য তোমার কিন্তু একটু সাবধান থাকতে হবে। সাবধান বলতে না হলে তুমি কার্যকর অঞ্চলগুলো পাবে না ঠিকঠাক, আমি বলে দিচ্ছি। না না না, তুমি স্কেলের সাহায্য করতে পারো। দেখো শুনো, আমার জিনিসটা শুনো, তাহলে ক্লিয়ার হবে। তোমার এইখানে তো মূল বিন্দু আছে, এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ। তুমি স্কেলে কি করবে, এক্স অক্ষের দিকে সর্বোচ্চ কত ঘর আছে? 3 ঘর। তুমি এমন করে মাপগুলো নিবে একটু একটু যেন মাপগুলো সমান হয়। হ্যাঁ, একদম 1 সেমি 2 সেমি যেটা নিবে যেন সবগুলো একই থাকে, এরকম এই দিকটাও, ঠিক আছে? তাহলে এটা হলো। এবার এইদিকে কত আছে? সর্বোচ্চ 2 ঘর আছে, তুমি সেরকমই নাও, 1 ঘর 2 ঘর 3 ঘর নিলাম। এবার প্রথমটা কি আছে, এক্স অক্ষকে 3 0 বিন্দুতে, ওয়াই অক্ষকে 0 2 বিন্দুতে। তাহলে 3 0 মানে এইটা, বেশি নিতেও পারো, না নিলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। এখানে 3 0 আর এটা হচ্ছে 0 2, ঠিক আছে? এটাকে যেমন থাকে এরকম, ঠিক আছে? তাহলে কি হলো, এইটা হচ্ছে 3 0 আর এটা হচ্ছে 0 2। এবারে আরেকটা দেখো 1 1, এক্স প্লাস ওয়াই সমান 1, তার মানে কি এক্স অক্ষকে 1 0, ওয়াই অক্ষকে 1 0 1। তাহলে এটা কি হবে, এইরকম, ঠিক আছে? এইটা একটু বাড়াও না, এরকম, ঠিক আছে? তাহলে এটা কত হচ্ছে 1 0 0 1। এবার আর কিছু নাই। এবার দেখো যে অসমীকরণগুলো আছে, লিখো 2x প্লাস 3y লেস দেন ইকুয়াল টু 6। অসমীকরণে x সমান 0 y সমান 0 বসালে কি হবে? 0 লেস দেন ইকুয়াল টু 6। এটা সত্য না মিথ্যা? যা সত্য, 0টা 6 থেকে ছোট, সত্য তো? তাহলে তাই এর কার্যকর অঞ্চল, কার্যকর অঞ্চল কোন দিকে হবে? মূল বিন্দুর দিকে। কার্যকর অঞ্চল মূল বিন্দুর দিকে। যদি সত্য হয় মূল বিন্দুর দিকে হবে, আর যদি সত্য না হয় মূল বিন্দুর বাইরে হবে, ঠিক আছে? দেখো মানে তাহলে এটা কোনটা করলাম, এইটা, তাহলে এইরকম ভাবে মার্কিং করতে হবে, ঠিক আছে? যদি অসমীকরণটা প্রত্যেকটা, এই যে অসমীকরণ দেওয়া থাকবে প্রত্যেকটাতেই তুমি জিরোই বসাবে প্রত্যেকবার, যে কোনো অঙ্কের ক্ষেত্রে x সমান 0 y সমান 0 বসালে যদি সিদ্ধ করে তাহলে মূল বিন্দুর দিকে, আর যদি সিদ্ধ না হয় মূল বিন্দুর বাইরে। ক্লিয়ার? এই যেমন এটা সিদ্ধ করলো, মূল বিন্দুর দিকে হচ্ছে, এই যে এইদিকে তো মূল বিন্দু আছে, আর যদি সিদ্ধ না করতো এইদিকে টানতাম, ঠিক আছে? এই তো এইদিকে যেত, এইদিকে হতো, এই দিকগুলোতে, ঠিক আছে? আচ্ছা, ওরকম অঙ্ক করা হবে আবার, দেখো। এবার আর একটা কি আছে, x প্লাস ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 1। x প্লাস ওয়াই
গ্রেটার দেন ইকুয়াল টু 1 অসমীকরণে, এই দেখো এটা সিদ্ধ করবে না, অসমীকরণে x সমান 0 y সমান 0 বসালে, হ্যাঁ 0 গ্রেটার দেন ইকুয়াল টু 1 যা সত্য নয়, সত্য নয়। অসমীকরণে ওই যে ওই x প্লাস y ওটা গ্রেটার দেন 1 আছে, হ্যাঁ ওইখানে যদি শূন্য বসায় ওইটাই তো বলছি, তাহলে ভেতর দিকে না, তাহলে বাইরে সিদ্ধ না হলে বাইরের দিকে আর সিদ্ধ হলে ভেতর দিকে, তাই এর কার্যকর অঞ্চল বলো। ডাইরেক্ট তো লিখলেই তো কার্যকর অঞ্চল ভিতর দিকে। আমি তোমাদের গ্রাফ করে দেখাচ্ছি, গ্রাফটা না করলে এটা কার্যকর অঞ্চল দেখাতে বলবে। দাঁড়াও, তোমরা শেষ করতে দিচ্ছ না তো, শেষ করতে দাও। তার কার্যকর অঞ্চল মূল বিন্দুর বাইরের দিকে, অঞ্চল মূল বিন্দুর বাইরের দিকে। এখন তোমরা শিখছো, দাঁড়াও, মূল বিন্দুর বাইরের দিকে। এবার তাহলে এটার দাগটা দাও, এই দিকটা হচ্ছে, তাহলে দুজনের কমন জায়গাটা কোনটা? এই যে এইটা নাকি, দুজনের কমন জায়গা হচ্ছে এইটা। তাহলে এটাকে নাম দিয়ে দাও এ বি সি ডি। তাহলে কি লিখবো? নির্ণেয় কার্যকর অঞ্চল, বা লেখচিত্র থেকে দেখা গেল, লেখচিত্র থেকে দেখা গেল প্রদত্ত অসমীকরণ, প্রদত্ত রৈখিক বিধি সমস্যা, প্রদত্ত রৈখিক বিধি সমস্যার কার্যকর অঞ্চল, কত কত এ বি সি ডি এ, এইভাবে এটাকে এ করে দিতে হবে, ঠিক আছে? মানে পুরোটাকে ঢাকি দাও। এবারে এই যে এই অংশটা, এইগুলো এই প্রান্তিক বিন্দু নিয়ে তৈরি হয়েছে, তার কার্যকর অঞ্চল আমরা পেলাম। এবার এখানে যে বিন্দুগুলি দ্বারা কার্যকর অঞ্চলটা আছে তাদের কৌণিক বিন্দু কোনগুলো? এইটা 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 এইটা, নাকি? তাহলে লিখো, ছক একটা করো, কৌণিক বিন্দু, আর ওখানে আমাদের কি বের করতে বলেছে? অবমান, মানে ছোট, মিনিমাম, মিন জেড, ঠিক আছে? তাহলে হচ্ছে লিখো কৌণিক বিন্দু, কৌণিক বিন্দু কোন বিন্দুতে অবমানটা আছে, হ্যাঁ, কৌণিক বিন্দু আর হচ্ছে অবমান, কৌণিক বিন্দু বা এটাকে অবমান নাই, ম্যাক্স মেইন জেড ইকুয়াল টু কত দেওয়া আছে? 3x প্লাস ওয়াই। তো দেখো এখানে কটা, চারটা দরকার, চারটা আছে, তাহলে একটা, দুটা, তিনটা, নামিয়ে দিই, এটা দেওয়া আছে, ওটা অদ্ভুত করছে। এ সমান এ বি সি ডি, এটা কত? এটা হচ্ছে 1 0, বিটা হচ্ছে 3 0, এ হচ্ছে 1 0, বি হচ্ছে 3 0, সি হচ্ছে কত? সিটা দেখো 0 2 0 2 0 1। তাহলে কোন বিন্দুতে অবমানটা বেরোচ্ছে দেখো, তাহলে এটা হবে কত? 3, এটা কত হবে? 9, এটা কত হবে? 2, এটা হবে 1। কোনটা অবমান? এটা, নাকি? এখানে x এর মানে y এর মান 0, তাহলে 3 প্লাস 0 মানে 3, আর এটা কত হবে? 3 দিয়ে 9 প্লাস 0 মানে 3, এই 9, আর 0 প্লাস 2 মানে 2, 0 প্লাস 1 এটা, ঠিক আছে? তাহলে অবমান কত? 1। কত বিন্দুতে পাচ্ছি? হ্যাঁ, ডি বিন্দুতে অবমান পাওয়া যাচ্ছে। তাহলে নির্ণেয় সমাধান মিন জেড, নির্ণেয় সমাধান x সমান 0, y সমান 1, এটাই। দেখো আরো একবার দেখে নাও, এখানে তোমাকে অবমান নির্ণয় করতে বলেছে, ঠিক আছে? তো
অসমীকরণগুলো ফার্স্ট কাজ তোমার সমীকরণ আকারে প্রকাশ করে ছেদিতাংশ আকারে প্রকাশ করতে হবে, নাহলে তুমি এখানে করতে পারবে না। বুঝতে পেরেছো? ছেদিতাংশ আকারে করা হলো দুটোকেই, দেখা যাচ্ছে কি এক্স অক্ষকে 3 0, ওয়াই অক্ষকে 0, ব্যাস করে নেওয়া হলো, এক একও বসানো হলো। এবার কি অসমীকরণ গুলোতে যে কোনো অসমীকরণ যাই থাক সব ক্ষেত্রে x সমান 0 y সমান 0 বসাবে, যদি সিদ্ধ করে মূলবিন্দুর দিকে, যদি সিদ্ধ না করে মূলবিন্দুর বাইরের দিকে। যে এখানে যে তোমার কি বলবো দুজনের কমন অঞ্চলটা পাবে সেটাই হবে তার কার্যকর অঞ্চল। বোঝা গেল? কমন অঞ্চলটা হচ্ছে কার্যকর অঞ্চল। এই সেই কমন অঞ্চলটাকে যে যে বিন্দু দ্বারা ঘিরে রাখবে সেটা তার হচ্ছে কৌণিক বিন্দু। তাহলে এখানে আমাদের দেখতে পেলাম যে এ বি সি ডি দ্বারা ঘিরে রেখেছে কমন অঞ্চলটাকে, নাকি? তাহলে সেইগুলো কৌণিক বিন্দু। আর তোমাকে যেহেতু এখানে অবমান নির্ণয় করতে বলেছে, তাহলে তুমি কি করবে, অবমানটা নির্ণয় করার জন্য জেডটা নেবে, জেড ইকুয়াল টু 3x + 4 এখানে মানগুলো বসিয়ে দিলেই হয়ে যাবে। এটা একটা টাইপ গেল। পারবে না বলছি, দেখো প্রদত্ত অসমীকরণ গুলিকে, যেগুলো বলে দিচ্ছি দেখে নাও, ঘরে একবার করে করবে। প্রদত্ত অসমীকরণ গুলিকে সমীকরণের আকারে লিখলে কি হবে? x সমান 4 এটা একটা, y সমান 6 এটা একটা, 3x + 2y = 18 এটা কি হবে? x/6 y/9 = 1। ঠিক আছে, এবারে গ্রাফটা দেখো, গ্রাফটা দেখো কি হবে। এখানে 9টা নেব কারণ এক্স দেখো 6টা নেব, 6টা হাইয়েস্ট আছে। হ্যাঁ, তাহলে একটু সমান মাপের নিতে হবে। হ্যাঁ, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ওটা স্কেল দিয়ে তোমরা করবে সবসময়, বারবার বলছি কিন্তু মাপগুলো। 1 2 3 4 5 6 7 8, তুমি যতদূর খুশি নিতে পারো। না না, এক্স এ তো 6 আছে, ঠিক আছে। এখানে 1 2 3 4 5 6 7 দেখো 8 9, ঠিক আছে। এবার দেখো তোমার x সমান 4, x সমান 4 মানে কোনটা? 1 2 3, x সমান 4 মানে y অক্ষের সমান্তরাল, এইটা এইরকম উঠবে। x সমান 4 মানে y অক্ষের সমান্তরাল, তো x সমান 4 মানে y অক্ষের সমান্তরাল নয়। আর y সমান 6, 1 2 3 4 5 6, ঠিক আছে। এইটা হলো, তাহলে এইটা হলো তোমার x সমান 4 আর এটা হলো তোমার y সমান 6, আর এটা কত হচ্ছে 6 9। তাহলে এইখানে 6 কোনটা? 1 2 3 4 5 6 এইটা। আর এখানে 9 কোনটা হচ্ছে? এই উপরেরটা, নাকি? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে ওখান থেকে এটা যোগ করে দাও। বলে দিচ্ছি, বলো। এখনো কার্যকর অঞ্চল কিছু পাওয়ার মতো জায়গা আসেনি, চাপ নিচ্ছ কেন? দেখো অসমীকরণে x সমান 0 বসালে 0 < 4 যা সত্য, তাই এর কার্যকর অঞ্চল মূলবিন্দুর দিকে। আর y < 6 অসমীকরণে y সমান 0 বসালে 0 < 6 যা সত্য, সত্য নাকি?
তাই এর কার্যকর অঞ্চল মূলবিন্দুর দিকে। ঠিক আছে, কার্যকর অঞ্চল মূলবিন্দু। তাহলে দেখো দুটোরই মূলবিন্দুর দিকে হয়েছে। তাহলে মার্কিং গুলো দেখো, এইটা 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 এরকম। দাঁড়া, এবার এটাতে বসাবো 3x প্লাস 2y লেস দেন ইকুয়াল টু 18 অসমীকরণে x সমান 0 y সমান 0 বসালে কত হচ্ছে? 0 লেস দেন ইকুয়াল টু 18, যা সত্য। তাই এর কার্যকর অঞ্চল মূলবিন্দুর দিকে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে দেখো, এইটা এইটা এগুলোর মধ্যে কমন অঞ্চল কোনটা? কমন অঞ্চল হচ্ছে তোমার এই যে এই অংশটা। ঠিক আছে, এই অংশটা হচ্ছে কমন অঞ্চল। তাহলে এইটা তো ও ছিল, এইটা এ নাম দাও, এটা বি নাম দাও, এটা সি নাম দাও, এটা ডি নাম দাও। তাহলে অতএব নির্ণেয় কার্যকর অঞ্চল, হ্যাঁ পেন্সিলে মার্কিং করে দেবে। নির্ণেয় কার্যকর অঞ্চল ও এ বি সি ডি ও, এটা হচ্ছে কার্যকর অঞ্চল। ঠিক আছে, তাহলে এখানে কৌণিক বিন্দুগুলো পেতে গেলে বি সি কে তোমাকে সমাধান করতে হবে। বি সি দেখো, বি বিন্দুটা কোন কোন সরলরেখা ছেদ করছে? 3 নম্বর সরলরেখাটা আর কোনটা? x সমান 4 নাকি? তার মানে এইখানে যদি তুমি x সমান 4 বসিয়ে দাও পেয়ে যাবে। মানে x সমান 4 একটা হবে আর ওয়াইটা কত হবে? 12 এদের বেগুলো 6 মানে 3 হচ্ছে 4,3, বোঝা গেল। আর সিটা কত হবে? y সমান 6 ছেদ করছে, আর কে ছেদ করছে? ওই সরলরেখাটাই। y সমান 6 মানে 12 এদিকে গেলে কত? 6 মানে 2, তাহলে 2,6। এটা সহজে হয়ে গেল। অন্যগুলোর ক্ষেত্রে কিন্তু ক্যালকুলেশন করে দেখতে হবে সমাধান। যে যে সরলরেখা ছেদ করবে সেগুলো মানে ছেদ বিন্দুর স্থানাঙ্ক সেইভাবেই আমরা বের করি। ব্যাস, তাহলে কৌণিক বিন্দুগুলো পেয়ে গেলাম। তাহলে লিখো কৌণিক বিন্দু আর এখানে ম্যাক্স জেড কত দেওয়া আছে? 3x প্লাস 4y, 3x প্লাস 4y। তাহলে কৌণিক বিন্দু কটা আছে এখানে? 1 2 3 4 5, 5টা। তাহলে 0 0 ফার্স্ট, একটা হচ্ছে 0 0, তারপর হচ্ছে এটা কত ছিল? 4 0, বিটা কত হলো? 4 3, সিটা হচ্ছে 2 6, বিটা হচ্ছে 4 3, সিটা হচ্ছে 2 6, আর কত আছে? ডিটা 0 0 9। আরে এইটা 6 0 আর এটা 0 9। আর বলতে হবে না তোমরাকে, ছেড়ে দাও। দাও 0 6, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 0 6। এবার এইটা 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 এইটা, এবার কত হচ্ছে দেখো, প্রথমটা 0 হচ্ছে, তারপরে কত হচ্ছে 12, তারপরে কত হচ্ছে 12 আর 12 মানে 24, তারপরে 6 আর 24 30, তারপরে হচ্ছে 24। তাহলে চরম মান কোনটা? এটা। নির্ণয় চরম মান 30 কত বিন্দুতে? 2,6 বিন্দুতে। এটাই তো। এরকম গুলো যখন এরকম বড় বড় দেবে, এই অসমীকরণ গুলো কেমন হবে? সমীকরণ রেখা লিখলে তোমার
এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 50, তখন ছেদিতাংশ আকারে প্রকাশ করলে কত হচ্ছে এক্স বাই 50 ওয়াই বাই 50 ইকুয়াল টু 1। তখন তোমাদের এগুলো কি বসাতে হয়তো অসুবিধা হতে পারে। হ্যাঁ, তারপরে পরেরটা যেমন কত হবে 3x প্লাস ওয়াই ইকুয়াল টু 90। এটার ক্ষেত্রেও কি হবে এক্স বাই 30 ওয়াই বাই 90 ইকুয়াল টু 1। এখানে 90 ঘর বসাতে অসুবিধা, তোমাদের কি করতে হবে তখন একটা ঘরকে 10 ঘর নিতে হবে। ঠিক আছে, যেমন 50 ঘরের জন্য 5 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর। সবসময় স্কেলের সাহায্যে কিন্তু একটা বেশি মানে সমান মাপ নিতে হবে, নিলে ভালো দেখাবে ছবিটা। আর এইদিকে 5টা হলো, আর এইদিকে 9টা ঘর নিতে হবে। 1 2 3 4 5 6 7 8 9, এবং 9টা করে স্কেলের সাহায্যে নিয়ে মাপগুলো নিতে হবে। যখন বড় থাকবে এরকম বড় বড় মাপ নিয়ে করতে হবে। ঠিক আছে তাহলে।